সকালবেলা গ্রামের বাজার। সবাই জানে সারদা দাদির দোকানে শুধু রুটি নয়, ভালোবাসাও বিক্রি হয়। আচ্ছা বাবা, কার কয়টা রুটি লাগবে একজন একজন করে বলো, সবাই পাবে। কেউ তাড়াহুড়ো করো না, গরম গরম রুটি এখনই নামছে। দাদি, আমার জন্য 5টা রুটি আর ডাল দাও। আজ বাড়িতে অতিথি এসেছে, তোমার হাতের রুটির মতো আর কেউ বানাতে পারে না। এই নাও বাবা, আর এটা একটা বাড়তি দিলাম, অতিথি যেন না খেয়ে না যায়। খাবার ভাগ করলে বরকত বাড়ে। সবাই চলে যাওয়ার পর দূরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে রুটির দিকে তাকিয়ে রইল। এই যে বাবা, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো, ভয় পেও না। আমি শুধু দেখছিলাম। আপনার রুটির গন্ধ খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে টাকা নেই। টাকা নিয়ে তো কি হয়েছে? ক্ষুধা কি টাকা দেখে আসে? এসো, এখানে বসো, আগে পেট ভরে খাও। না দাদি, আমি ফ্রি খাবো না। মানুষ বলবে আমি ভিক্ষা করি, আমি সেটা চাই না। তোমার নাম কি বাবা? কোথায় থাকো? বাবা মা কি করেন? সত্যি করে বলো। আমার নাম আরিফ। বাবা 3 বছর আগে মারা গেছেন। মা অসুস্থ। আমি বাজারে বস্তা টানি। যেদিন কাজ পাই সেদিন খেতে পারি, যেদিন কাজ পাই না সেদিন শুধু পানি খেয়ে ঘুমাই। আজ কাজ পেয়েছো? না, সকাল থেকে সবাই ফিরিয়ে দিয়েছে, তাই ভাবছিলাম একটু গন্ধ শুঁকে চলে যাব। শোনো আরিফ, আমি তোমাকে দান করছি না, আমি তোমাকে কাজ দিচ্ছি। রাজি আছো? কাজ? আমি সব কাজ পারি, আপনি শুধু বলুন, আমি এখনই শুরু করি। ওই কলসি থেকে পানি ভরে আনো, তারপর এই টেবিলটা মুছে দিও, বিকেলে থালাগুলো ধুয়ে দিও। তার মজুরি রুটি আর তরকারি। এটাই তো চাই, আমি কাজ করে খাবো। আজ মাও খেতে পারবে। ধন্যবাদ দাদি। মা, দেখো আমি রুটি এনেছি। আজ কেউ আমাকে অপমান করেনি, কাজের মজুরি দিয়েছে। কে দিয়েছে বাবা? এত ভালো মানুষ আজকাল আছে? তিনি কি তোমাকে চিনতেন? কেন সাহায্য করলেন? তিনি বললেন, ক্ষুধার চেয়ে সম্মান বড়, তাই আমাকে ভিক্ষা নয়, কাজ দিয়েছেন। আল্লাহ ওনাকে ভালো রাখুন। এমন মানুষ খুব কম আছে। একদিন সুযোগ পেলে আমরা তার ঋণ শোধ করব। পরদিন সকালে। আরে, তুমি আবার এসেছো? আজ তো কাজের কথা বলিনি, এত সকালে কেন? আপনি ডাকেননি, তবুও এসেছি। যে মানুষ আমাকে সম্মান দিয়েছে তার কাজ আমি বিনা ডাকে করব। আজ আমি পুরো দোকান পরিষ্কার করব, চুলায় আগুন ধরাবো, আটা মাখবো। আপনি শুধু বসে দেখবেন। পাগল ছিলি, এত কাজ একা পারবি? ক্লান্ত হয়ে যাবে, ধীরে ধীরে শিখো। আমি ক্লান্ত হতে ভয় পাই না। আমি শুধু চাই মা যেন আর না কাঁদে। একদিন অনেক বড় মানুষ হব। দূরে দাঁড়িয়ে একজন ধনী ব্যবসায়ী সবকিছু দেখছিল। এই বুড়ির দোকানে ভিড় দিন দিন বাড়ছে। লোকেরা শুধু রুটি কিনতে আসে না, ওর ভালোবাসাও কিনে নিয়ে যায়। এভাবে চলতে দিলে আমার নতুন রেস্টুরেন্টে কেউ আসবে না। কিছু একটা করতেই হবে, খুব শিগগিরই। সে হালকা হেসে চলে গেল। সারদা দাদি জানতেন না তার সবচেয়ে বড় পরীক্ষার সময় দরজায় কড়া নাড়ছে। 3 দিন পর সকালে সারদা দাদির দোকানে কয়েকজন লোক এসে দাঁড়ালো। শুনুন বুড়ি, এই জায়গাটা আমি কিনে নিয়েছি, আজই দোকান সরিয়ে ফেলুন। আগামী সপ্তাহে এখানে আমার বড় রেস্টুরেন্ট হবে। বাবা, আমি তো 20 বছর ধরে এখানে বসছি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কোথায় যাব? সব আমার জানার দরকার নেই। তুমি ব্যবসা করো, আমিও ব্যবসা করি। যার টাকা বেশি, জায়গা তার। আপনি দাদির সঙ্গে এমনভাবে কথা বলছেন কেন? তিনি কারো ক্ষতি করেননি। এই দোকানই তার সংসার। আপনি এটা কেড়ে নিতে পারেন না। তুই কি একটা গরিব ছেলে? তুই আমাকে আইন শেখাবি? চুপচাপ সরে যা। আমি গরিব হতে পারি,
কিন্তু অন্যায় দেখে চুপ থাকতে শিখিনি। দাদিকে কাঁদতে দেব না, যা করার আমার উপর করুন। আরিফ, তুই ঝামেলায় জড়াস না। আমি বুড়ো মানুষ, যা হবে দেখা যাবে। না দাদি, যেদিন আমি না খেয়েছিলাম আপনি আমাকে সম্মান দিয়েছিলেন, আজ আপনার সম্মান আমি রক্ষা করব। পরদিন। সবাই শুনে রাখো, আজ থেকে কেউ এই দোকান থেকে কিছু কিনবে না। যে কিনবে তার সঙ্গে আমাদের হিসাব হবে। আমরা ভয় পাই না। সারদা দাদি আমাদের খারাপ সময়ে পাশে ছিলেন, আজ আমরা তার পাশে থাকব। আজ আমার বাড়ির সবাই এখান থেকেই রুটি নেবে, দেখি কি আটকায়। ঠিক আছে, দেখছি ভালোভাবে কাজ হচ্ছে না। আজ রাতেই এই ঠেলা গাড়ি উধাও হয়ে যাবে, তখন বুঝবি। সেই রাতে দাদি, আমি আজ দোকানের পাশেই থাকব। আমার মনটা ভালো লাগছে না, কিছু একটা হবে। না বাবা, রাত অনেক হয়েছে, বাড়ি যা। তোর মা একা আছে। আপনি আমারও মা, আপনাকে একা রেখে যাব না। মধ্যরাতে কয়েকজন লোক দোকানের দিকে এগিয়ে এলো। তাড়াতাড়ি কর, ঠেলাটা ভেঙে ফেল। কেউ দেখে ফেলার আগে কাজ শেষ কর। চোর, সবাই বেরিয়ে আসুন, দাদির দোকান ভাঙছে, বাঁচান। গ্রামের মানুষ ছুটে এলো। ধর, কেউ পালাতে পারবে না, ওদের ধরে রাখো, পুলিশে খবর দাও। লোকগুলো পালিয়ে গেল। পরদিন। তোর আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলি। পরিকল্পনা? একজন বৃদ্ধার রুটি কেড়ে নেওয়াকে পরিকল্পনা বলে? লজ্জা করা উচিত আপনার। তোর মতো ছেলেকে একদিন আমি শিক্ষা দেব। আমাকেও একটা কথা মনে রাখবেন, ভালো মানুষকে হারানো যায় না, মানুষই তাদের শক্তি। সময় থেমে থাকে না। কেটে গেল 12 বছর। একদিন একটি বড় গাড়ি এসে বাজারে থামল। একজন যুবক গাড়ি থেকে নেমে দাদির পায়ে হাত দিল। বাবা, কাকে চাই? আশীর্বাদ করুন দাদি। তুমি কে? আমি তো চিনতে পারছি না। ভালো করে দেখুন, আমি সেই আরিফ যে একদিন 10 টাকার রুটির বদলে সম্মান পেয়েছিল। আরিফ, তুই এত বড় হয়ে গেছিস। আমি জানতাম তুই একদিন বড় মানুষ হবি। দাদি, আজ আমি শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেইনের মালিক, কিন্তু আমার প্রথম শিক্ষক আপনি। আপনি যদি সেদিন আমাকে ভিক্ষা দিতেন, তাহলে হয়তো আমি ভিখারিই হয়ে থাকতাম। আপনি আমাকে কাজ দিয়েছিলেন, সেটাই আমার জীবন বদলে দিয়েছে। আমি তো শুধু একজন ক্ষুধার্ত ছেলেকে রুটি দিয়েছিলাম। না দাদি, আপনি রুটি দেননি, আপনি আত্মসম্মান দিয়েছিলেন। সেই সম্মানই আমাকে আজ এখানে এনেছে। আজ থেকে এই দোকান আর ঠেলাগাড়ি থাকবে না। কেন বাবা? কারণ আজ থেকে এই জায়গায় হবে সারদা দাদির রুটি ঘর। দোকানের মালিক আপনি, আমি শুধু আপনার কর্মচারী। এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। আজ বুঝলাম, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, একদিন না একদিন তা ফিরে আসেই। যে মানুষ ক্ষুধার্তকে শুধু খাবার নয় সম্মানও দেয়, একদিন সেই সম্মানই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ফিরে আসে। নৈতিক শিক্ষা: দান করলে মানুষ একদিনের জন্য বাঁচে, কিন্তু সম্মান দিলে সে সারা জীবনের জন্য বদলে যায়। আজকের গল্প থেকে আমরা শিখলাম, ভালো কাজ কখনো বৃথা যায় না। দয়া, সততা আর নিঃস্বার্থ সাহায্য একদিন না একদিন আমাদের জীবনকে আলোকিত করেই তোলে। আপনার উত্তরটি কমেন্টে লিখে জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর শিক্ষণীয় গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।